মাননীয় স্পিকার, বাংলার জনগণের বারবারই সরকারেরই দরকার। আর কইতে পারবো না, কথা কয় না। এই লেগে হ্যাঁ যে ঠেলা খাইন্দা খাইন্দা কয় আমি আগের ডে করে খাবো, তো তোরা না করছে কেটা? তো তুই আগের ডে করে খাই গা, হাড়ো বাজারও মাজারও যায় গান গাই গা, ঠিক কিনা? এই বেটি এই প্রায় 17 বছর 18 বছর আগে একটা গান গাইছিল, ওইটা আমি সেই সময় জব দিয়েছিলাম। আসলে আমি তো বাজারে গান ছাড়ি না, আমি চ্যালেঞ্জ করি, পারলে আমার লগে আহিস দুতারা একতারা ছতারা থুইয়া। তোর ওই পেঁপু পেঁপু করতে করতে তোকে সুর তুলতেই লাগে আধা ঘন্টা। আর আমি যে কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করি, এইটা দিয়ে এমনি টান দিলি জন্মে যায়। কথা কন না কেন, জোরে কথা কন। এই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়, এটা হলেন না এক সময়। আমি এইটারে জব দিছিলাম কোরআন হাদিসের অর্থ দিয়া, আমি আবার নিজে নিজে এটা লিখে আমি আবার জব দিছিলাম। কম ওরা কয় যে শরীয়তের মোল্লারা কিচ্ছু বোঝে না, আমরা আবার দেখো কি বুঝি কি বুঝি না, আমরা জব দিছিলাম। ঘটনাটা কথাটা উল্টাইয়া সহিভাবে বলছি। কম সাহস পাইতেছি না, কম তাহলে আপনাকেও কোন লাগবো দেখেন তো আমার জবটা ঠিক আছে কিনা। ওই কইছে সুর দিয়া খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। আমি আবার এইটা ওলামায়ে কেরামের পক্ষ হইতে কোরআন হাদিসের তর্জমা নিয়ে সুন্দর করে লেখা নিজেই গীতিকার শুরু কর হইয়া দারুণ করে মাইরে দিছি, বইলে দিছি খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। হ্যাঁ, যারা সুন্নতের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে একটু জবান খুলে বলতে হবে, কথা ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। জয়মা গেছে গাছকা, কথা কয় না। তাহলে সবার জবান দিতে হবে কোরআন সুন্নাহর পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে। জবান খুলে আওয়াজ দাও, বাউল ফকিরদের জবাব দাও, হকের পক্ষে আওয়াজ দিয়ে বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ধর আমি যাই গা, আপনারা কইতে চান না কেউ কেউ। এইভাবে কোন দেখে তো আকাটার আমগর পিডায়, একবার কাটার বড় আবার কাইটা চাইটা আমগরে ট্রান্সজেন্ডার হিগায়, কথা কয় না, জোরে কথা কয়। মুসলমানের পোলা ভান্ডা একবার ওই কাটে, দুইবার আর কাট সাট করতে চায় না। এইটা যারা করতে চায়, শিখাইতে চায়, বাস্তবায়ন করতে চায়, তারা কাটার দালাল। কিন্তু মুসলমানের এইটা মাইনে নিতে চায় না, পারে না, পারবে না। এবার জবান খুলি একটু নিজে বলবেন, ডাইনম্যান লক্ষ্য করবেন কেঠায় কয় না খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। দেখেন তো কেঠায় কয় না, কার মুখ লড়ে না। আল্লাহ যে হুজুর হোক আর যাই হোক, কয় মিয়া এটা হুজুর পক্ষে কথা না। আমগো দেশে খালি ফতুয়া বাইরে গেছে গা, গান টান জায়েজ আছে, ফতুয়া লইয়া তুমি হুইয়া থাও গা। এখানে আমি ওয়াজ করবার আইছি, বুখারী শরীফ পড়াইবার আহি নাই, কথা কয় না। বুখারী শরীফ পড়াইবো অন্যান্য সাইকুল হাদিসেরা, আমার ওয়াজ করবার আনছে। আমি ওয়াজটা কেমনি সহজে বুঝে বের পারবো, আমি হেই বালি যাবো। আমি আমার তরিকায় আগাই, তোমার তরিকায় আমার আগান দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আবার কয়টি জিহাদ করো, এই হুইয়া থেকে জিহাদ করবা। বাতিলের সাইজ যদি 2 হাত, তুমি যদি হকের দাবিদার হও, তাহলে তোমার সাইজ বানাইতে হবে কমপক্ষে 2.5 হাত, নাইলে আদাতে লেগে তোমার তলে পড়ে যাওয়া লাগবে। এই জন্য ওদেরকে জবাব দিতে হবে হক ভাবে, কণ্ঠ শুধু ওদেরই নাই, আমাদের ছেলেদেরও আছে, কথা বলেন ঠিক কিনা?
খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো খালি মাথা পাইয়া। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা দিয়ে কয় কি কয় না, খালি মাথা পাইয়া। এই দেখছো শিখাইলে হয়ে জায়গা। আচ্ছা না মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইদের আওয়াজ দেখি, খালি মাথা। আরে বাবারে বাপ, কোরআন হাদিসের সামনে উম্মতের আলেমদের কাছে বসলে এমনি ইমানটা একটু বাড়ে, ঠিক কিনা? এবার সামনের বাইরা পিছনের বাইরা শোনেন, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে ইমানদারদের ইমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু বলেন তো আবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কি চরমনায় হুজুরের বানানো স্লোগান? এটা কি ইসলামী আন্দোলন তৈরি করা? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে কত সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিছে। কখনো কম্বল ওলা কইছে, কখনো ইয়াসিন কইছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিন قاف نون حميم ألف لام را। কোরআনে আছে না নাই? আল্লাহ তার নবীকে কত সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? আমি তো ভাবছিলাম আধা ঘন্টা কোথাও করে জামুগা, ও হমদেই যে আপনি ঘুম ভেঙে গেছে গা। চলবো না? যুবক ভাইরা কি কয় চলবো না? আমি আমার যুবকদেরকে খুব মহব্বত করি। আমাদের দেশে তো বিচার অনেক সময় উল্টো হয়ে জায়গা, খালি নারী নির্যাতনের পক্ষে আইনা যুবক জুতা পেটা করে। আমি কইবার চাই সমাজের বিচারপতিরা যুবকরা ইফতিজিং করলে তাদের ধরবেন, বিচার করবেন, ভালো কথা। পাশাপাশি ওই হ্যাঁ নারীদেরকেও বিচার কইরেন যারা মুসলমান হওয়ার পরও আল্লাহকে ভয় করে না, পরকীয়া বাদ দেয় না, আল্লাহর আইন মানে না, ওই হ্যাঁ নারীদেরকেও বিচারের কাজ করানো দরকার। এক হাতে তালি বাজে না, জোর করে বাজাইলে আওয়াজ হয় না। যদি কেউ কই যে বাজে আওয়াজ হইব নি? আওয়াজ হইব না। খালি এক পক্ষে বিচার করেন না, আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ
আল্লাহ সহিবুল দান করেন। তাহলে আবার একটু সবাই মিলা জিলা খালি মাথা পাইয়া হুজুর টুপি জোরে খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া আবার আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাথা পাইয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া একটু পরে এটা লিখে দিলি তো ভালো তো বলতো যে তুই বক্তা তুই বুঝোস না নাকি কানা ওয়াজ করস তুই আমার এটা লিখা দে ডভরে দে হুমনে আগে আমার ওয়াজ করতে দে কারণ আমি এই কামই করি এই কাম করি না আমি এটা কার রহমত ওই কথায় কথা মনে দেয় আমি অনেক মাহফিলি কই আর কি বছর সরকারি অডিট গেছে পরিবার কল্পনা থেকে সরে গেছে কোন ফ্যামিলিতে কয়টা পোলাবা তো ধাক্কা সরে গেছে যাইয়া দেখে এক ঘরে 17টা তো অফিসারের মাথা গেছে গরমে এই দেখিটা এক ঘরে এত নিকেরে পরে ভিতরে মাথা ঢুকাইয়া জিগাইতেছে তোকে ব্যবসা চাই কো মানে অফিসার মনে করছে চাষা মিল্লা রয়েছে 17টা তো 17টার মধ্যে একটা তেন্দ গার্তের আর কি হ্যাঁ গিরিটা বেহা করে অফিসারের মুহে জব দিয়ে আমাকে চাষা এব করতো নেই বাহাই সব অফিসারের মেজাজ আরো গরম হয়েছে অফিসার কই তোরা 17টাই তানুন একভাবে আবার সাথে আরেকটা আয়াত পড়েন তো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ভয় করার মতন ভয় করতে হবে কাকে আল্লাহকে এক নির্দেশ কার আমার ভাইরা আমার বন্ধুরে যেহেতু সময় সংক্ষিপ্ত আমার বন্ধুরে গভীর রজনী আল্লাহ যেন আমার আপনার উপর করে মেহেরবানি এজন্য আমার আপনার যেন ঠিক থাকে মুসলমানি পরিবর্তন হয়ে যায় যেন আমাদের জিন্দেগানি আরে বাবাজি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না এই নির্দেশ এই ঘোষণা দিয়েছেন আমার আপনার শায়েখে রব্বানা বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না আমার বন্ধুরে মৌত যদি আল্লাহ কপালে রাখেন বৃষ্টির মধ্যে মৌত হয়ে যেতে পারে আর যদি না রাখেন আল্লাহ কঠিন প্লাবন দিলেও আল্লাহ বাঁচায় রাখতে পারে কতক্ষণ ঠিক না ব্যাঠি আফাতুল্লাহ থানার বাইরা বন্ধুরা নারায়ণগঞ্জের বাসিন্দারা তোমরা তো আমার প্রতিবেশী আমি তো তোমাদেরই প্রতিবেশী তোমাদেরকে ভালোবাসি আর এই ভালোবাসার বিনিময়ে যেন আল্লাহ আমাকে তোমাকে উভয়কে আল্লাহ যেন করে দেয় জান্নাতবাসী আওয়াজ দিয়া বলেন না আমিন যুবক ভাইরা আল্লাহকে কেমন করে ভয় করা লাগবে কি রূপে ভয় করতে হবে জীবনে বহু শুনেছেন আজ আপনার কাছে নতুন মনে হবে ওয়াজটা আমার জানা নাই এই এলাকায় কোনোদিন এই বয়ান করছি কিনা জানা নাই মনে পড়ে না বক্তৃতার লাইফে মনে হচ্ছে না যে আমি কোনো জায়গায় এই এলাকার আশেপাশে কোনো জায়গায় এই বয়ান করছি কিনা আমার বন্ধুরে করলেও করেছি শুধু আপনাদেরকে স্মরণ করার জন্য বলি পৃথিবীর
বিখ্যাত একটা কলেজ ভার্সিটি, আমার বন্ধুরি বিশ্ববিদ্যালয়, এই ভার্সিটিতে এই কোনো এক ফেব্রুয়ারি মাসেরই ঘটনা। কোন সালের ঘটনা এত কিছু বলতে গেলে অনেক সময় প্রয়োজন, আমি শুধু শর্টকাট করে বলি। আল্লাহর ভয় কারে বলে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ। কেউ কারো দিকে তাকাইবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া বন্ধ করে দিবে, ডিস্টার্ব যেন না হয়। আমার ভাইরা, পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভার্সিটি, ওই ভার্সিটিতে হিন্দুর ছেলে পড়ে, বৌদ্ধর ছেলেও পড়ে, খ্রিস্টানের ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে রে, মুসলমানের ছেলে মেয়েও পড়ে। কিন্তু একদিনের ঘটনা, আমার বন্ধুগণ, একজন মুসলিম যুবক যে তার জীবনে বুঝ হওয়ার পর থেকে আমার বাইরা নামাজ কাজা করেন নাই, সুন্নত ওয়াজিব নফল এমনকি মুস্তাহাব যার ছোটে নাই। আমার বন্ধুগণ তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ আদায় করে এই মুসলিম যুবক, সেও রীতিমতো ওই ভার্সিটির ছাত্র। একদিন আমার ভাইরা ওই ভার্সিটিতে একজন খ্রিস্ট ফ্যামিলির মেয়ে, খ্রিস্টান পরিবারের মহিলা, নাম হলো মিথিলা। এই মিথিলা আমার বন্ধুগণ কলেজে যাওয়া আসা করে, মুসলিম মেয়েদের মতন বোরকা পরে না। সুন্দর রূপের লাবণ্যতা, রূপের সৌন্দর্যতা এমনভাবে দেখায় মানুষ যেন পাগল হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাকওয়া কারে কয়, আল্লাহর ভয় কারে কয়। এই মুসলিম একদিন মুসলিম যুবক ছেলেটা তার দিকে তাকাইল, তাকানোর পর সবাই মিলে তারে বলতেছে, কেউ ভাই তুমি না বেগানা নারী দেখো না, আজকে তুমি তাকায় দেখতেছ, আবার মুখে পুটুর পুটুর করে কি যেন বলতেছ। ছেলেটা বলে, আমি সৌন্দর্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এত সুন্দর করে আল্লাহ বানাইল খ্রিস্টানে মেয়েটাকে, কিন্তু আমি শুকরিয়া আদায় করি ওই আল্লাহ, যে আল্লাহ আমাদের পুরুষদের মধ্য হইতেও একজন পুরুষকে জগৎ বিখ্যাত সুন্দর করে বানাইছিলেন, যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কর। প্রশংসা করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, কিন্তু মানুষ তো অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক, কথা কয় না? ফেরেশতা তো না, মানুষ না, মানুষের ভুল ত্রুটি আছে না নাই? এখনো কি আমরা তামান ওই দুধের দোয়া তুলসী পাতা? আরে কথা কয় না, তামান ওই দুধের দোয়া তুলসী পাতা? হ্যাঁ, আমরা গুনাহগার, আল্লাহ হলেন গফুর ও গাফফার। কথা বলেন ঠিক কিনা? ওই গুনাহ থেকে কেমনে মাপ পামু সে বিষয়টাই আজকের এই আয়োজন করা। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছে, দ্বিতীয়তে ধোঁকায় পড়ে গেছে শয়তানের ধোঁকায়। এত সুন্দর চেহারা, এই ফেব্রুয়ারি মাসের ঘটনা আর কি, কোনো এক সালের বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় দরকার। আমি সামান্য সময়ে মূল কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাইকে দোয়া করে আমি বিদায় হব। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমার নাকটার মধ্যে আমি আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। কে যেন আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন অলির উসিলে আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এই মিথিলার সৌন্দর্য দেখে মুসলিম ছেলেটা মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে অফার দিছে, আমি তোমাকে খুব ভালোবাসি, শুধু ভালোই বাসি না, লাইফ পার্টনার বানাইতে চাই, জীবন সঙ্গী বানাইতে চাই, জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলল, আমি তোমাকে ছোট করব না, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম না, কিন্তু মনে হচ্ছে তুমি একটা ঝামেলায় জড়াচ্ছ। তুমি কি জানো, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান, আমি খ্রিস্টান? ছেলেটা ডাক দিয়ে কয়, প্রেমের কাছে ধর্ম কুলায় না, প্রেমের কাছে। এটাই আজকে আমাদের হইতেছে, কথা কয় না? সামান্য প্রেমের কারণে, সামান্য এনজয়ের কারণে
গেছি, ধর্মকর্ম ভুলে গেছি। এই জন্য 14ই ফেব্রুয়ারি মানে অনেকেই, আমি বিশ্বাস করি যার অন্তরে আল্লাহর ভয় পুরাপুরি আছে, যে মুসলমানের সন্তান, যে সভ্য সন্তান, এই সভ্য মুসলিম ধর্মের কোন ছেলে মেয়েরা ইহুদ নাসারাদের আবিষ্কার করা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে না। কষ্ট হইতেছে? তো এইবার ছেলেটা ডাক দিয়ে কয়, আমার এখন আর ধর্ম টর্মর কথা শুনেও না, আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটা বলতেছে, তাড়াহুড়া করো না, আমার গার্জিয়ান আছে, আমি মা বাবার সাথে পরামর্শ করে নিই। মন্দ বলছে? মন্দ বলছে? ছেলেটা বলতেছে, ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকলাম। খুব খেয়াল করেন, এখন একটু হাসি হাসি ভাব, একটু পরে দেখবেন এমনি কান্না আসবে। আমি আস্তে আস্তে আগাইতেছি। আপডেট জামানা, আপডেট বয়ান শোনা দরকার। যদি না হতে পারেন আপডেট, আপনার নরমাল সাবজেক্টের কারণে অনেকে আপনাকে ঘৃণা করে দিতে পারে ডিলেট। হতে হবে কি আপডেট। আর কোরআন হাদিসের চাইতে আপডেট আর কিছু নাই মুসলমানদের কাছে। দিন যত যাবে, সময় যত যাবে, কোরআনের বরকত, কোরআনের নূর ততই আপডেট আকারে আল্লাহ আমাদেরকে বুঝাবে। জন্মের পরে তেনে, বুঝোর পরে তেনে সূরা ফাতিহা শুনতাছি, ওহনো শোনার পরে মনে হয় যে নতুন শুনতাছি। কিন্তু কত কবিতা, আম পাতা জোড়া জোড়া মারবো সাবু, আর কথা কয় না। আয় মামা কি জানি আছে না, আয় আয় সাত মামা, টিপ দিয়ে যা, এডি ওহন অনেকে বুঝলেই গেছে, দূর এডি আর মজা লাগে না, কথা কয় না। কিন্তু মুসলমানরা এটা বলে নাই। মুসলমানরা তাদের ঐতিহ্য ধরে রেখেছে, তাদের মিল্লাতকে তারা ধরে রেখেছে। তারা স্বীকার করে তাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তারা স্বীকার করে, আমরা স্বীকার করি আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই আপডেট কথা স্বীকার করার কারণে, এই উন্নত জামানা এই কথাটা স্বীকার করার কারণে যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, ইসলামী আন্দোলনের কর্মীরা, পাক্কা মুজাহিদেরা জীবন দিতে তৈরি আছে, বাতিলের কাছে মাথা উঁচু করতে রাজি না। ইসলামের সুজুরা মুহতারাম হাজিরিন, অতএব আপডেট হতে হবে কোরআন সুন্নাহ অনুসারে, ইনশাআল্লাহ। বেজার হইতেছেন? অনডরাইতেছেন যে আসমান নিয়ে আবার ভাঙ্গে পড়ে? আমার হুজুর হয়ে লাভ কি যদি আমি বাতাস আর বৃষ্টি বন্ধ না করতারি? কথা কয় না, লাভ আছে কোন? হুজুরের মতন হুজুর হওয়া চাই। আমি এখানে গুনাহগার, এখানে নেককার বান্দা, দিলে দিলে হয়তো আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এলাকাবাসীর ইজ্জত তুমি রক্ষা করো, এই ছেলেদের মেহনতটা তুমি কবুল করো। এই গোপন ফকিরের দোয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে। জানি না আল্লাহ বাকি কি করবে বাকি সময়। আল্লাহ তুমি আমাদের জন্য যেটা মঙ্গল সেটাই কইরো, বলেন আমিন। আবার বলেন আমিন। ওই বাউল গানে টান দিয়া, ওই যে আমাগো সাইনবোর্ড পাসপোর্ট অফিসের ওই পার, স্টেডিয়ামের এহেনও আছে বাউল অফিস আছে, পরশুদিন না তরশুদিন ওই মাহমুদপুর থাকে এক শিল্পী, আমি ডাক দেখে, কি ব্যাপার, কেমন কারবার? কয় ভাই হনবো, কয় না ভাই। এই সাউন্ডটা একটু বাড়াও তো ভাই, ভিতরের সাউন্ডটা একটু পাতলা করো, একটু পানি দাও তো, বোতলে পানি নাই? আরে মিয়া বোতল নাই? কষ্ট হইতেছে আপনাদের? চলবে কি চলবে না? দেখবেন যে এই কান্দে বসতে দেন, বসতে দেন, সবাই বসে পড়েন, স্টেজে নড়াচড়া করেন না। আপনারা থাকলে আমি চালামু। ওই মিয়া একটা রাইতের কিছু অংশ নাই আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, তাহলে সমস্যা কি? হ্যাঁ, এই বাচ্চাগুলা কার? বাচ্চাগুলারে বাইরে দেন, নাহলে কষ্ট হইতেছে তো, এগুলো মনোযোগ নষ্ট হয়ে দেবে তো।
আহা, হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই দেখবেন যে একতারা দুতারা বেহালা কান্দে লইয়া আপনি যাই দেখবেন রাত 12টা 1টা বাজে কি টান দেয়, কেউ একেবারে রেলগাড়ির মতন দুমা সাইরা বিড়ি টানতাছে, আবার কয়টা গোপনে গোপনে মদ খাইয়ে লইছে। দেখবেন কি কায়দা করে কয়, ওরে বিধির বিধান মানলি না রে তোরা, ওরে বিধি বিধান মানবে যারা, হইবে কোন না কোন সময় নিজ গৃহ হারা। তাই বলি সন্ডে সরকার বলে কয়, সরকার বলে কয়, হ্যাঁ আর কৈতন কইব মইরা রয়েছে বক্তা বলি বাড়ি এই ফতুল্লা থানার আওতাধীনই তো, ফতুল্লা রেল লাইন বাড়ি না, হ্যাঁ কোথায় পাইলট স্কুল। আমারে খুব মহব্বত করত। না না শোনেন, একটা মানুষের কর্ম একটা পেশা হইতে পারে আলাদা, এই জন্য তাকে অমানুষ বলবেন এটা হইতে পারে না, কথা কয় না। এখন আল্লাহ পাক তাকে মাফ করবেন কিনা এটা আল্লাহর ব্যাপার, কিন্তু বেচারা কিন্তু শিক্ষিত মানুষ ছিল, ধর্মের ব্যাপারে সে ভালো রিসার্চ করত। আমি যখন মনে করেন যে ছোট, তখন থেকে তার আমার একটা আলাদা সম্পর্ক ছিল। তখন আমারে বলতো যে মাওলানা আসলে তোমাদের লাইন আলাদা, আমাদের লাইন আলাদা, তবে আমরাও মনে করি আমরা উলি আল্লাহ লাইনে আছি। আমি কই যে কাকা এইটা আমি কইতার না, এইটা আমি কইতার না, আপনারা কোন লাইনে আছেন না লাইনে আছেন। মা বাবা রে বাবা, মমতাজ আফায় এই লাইনে থাইকা আবার এটি ঢুকে খেতাম, বুঝি না কিছু। এই দিক তাকান, মমতাজ আফায় এই যেটি এখন উঠতে যাইব মনে করবেন এটির ভিতরে স্যাত লাগছে, এটি হেই গুরু ফেললো তো বাপে কয় খ্যাত কয় ডাক্তার লইয়া তো বাপে আইছে। আবার পরে গরিব মানুষ তো, কৃষক মানুষ, গ্রামের মানুষ, অফিসার কইতেছে ভাই এ তামান ওই আমনের কহা আমার ওই। আচ্ছা ভাই আপনি কি কাম করেন? গ্রামের মানুষ সোজা সহজভাবে উত্তর দিয়ে লাইছে, দোয়া করেন স্যার আল্লাহর রহমত আমি এই কামই করি। তা আমারও যদি কেউ দিঘায় এই শরীয়তপুরি এত রাইতে কি করো, আমি কমো আল্লাহর রহমতে আমি এই কামই করি। ঠিক কিনা আমার ভাইরা? কষ্ট হইতেছে? আল্লাহ আমাকে আপনাকে সবার অন্তরে আল্লাহর ভয় পুরোপুরি ভাবে অর্জন করার তৌফিক দান করে। মনে আছে তো কথাটা? অফার দেওয়ার পরে ডাক দিয়ে কয় আমার মা বাপ এর সাথে পরামর্শ করে তোমাকে জানাবো, নাকি ভুলে গেছেন গা? আমার ভাইরা এইবার এই যুবতী মেয়েকে পরের দিন এই যুবক কলেজ বিরতি হওয়ার পর জিজ্ঞেস করে বলে কি খবর, তোমার মা বাবা কি কইছে? মেয়েটা ডাক দিয়ে বলে আমি আমার বাবার সাথে কথা বলার সাহস পাই নাই, কেননা আমি আমার বাবার সাথে কথা বলতে খুব ভয় পাই, তবে আমার মায়ের সাথে আমার ফ্রেন্ড সম্পর্ক, আমি আমার মায়ের সাথে ফ্রিলি অনেক বিষয় শেয়ার করতে পারি। সোনারে যুবক, আমার মাকে আমি বলেছি, আমার মা বলেছেন আমার বাবাকে, আমার বাবা মা দুইজনেই সিদ্ধান্ত দিয়েছে তোমার সাথে আগামীকালকে পার্সোনাল কথা বলবে, তুমি আমাদের বাইর যাইবা, আমার মা বাপ তোমার সাথে কিছু কথা বলবে, তোমারে কিছু শর্ত দিবে, তুমি যদি রাজি থাকো তাইলে তোমার আমার বিয়ে হয়ে যাবে। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে আমি কালকা যাবো। মেয়েটা ডাক দিয়ে কয় যুবক রে, আমার বাবা মা বলে দিয়েছে তবে তোমার পক্ষ থেকে কাউকে নিতে পারবা না, তোমার একাই যাওয়া লাগবে, তুমি একাই যাইবা।
ছেলেটা বলে ঠিক আছে আমি একাই যাব। এইবার এই মুসলিম ছেলে একাই গেছে দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া, মেয়েটার কথায় মেয়েটার প্রেমে পড়িয়া আরে বাবাজি একাই চলে গেছে, কাউকে বলেন নাই। ছেলেটা যখন বাড়িতে গেল, খ্রিস্টীয় ফ্যামিলিতে পরিবারে যখন ঢুকলো, মেয়েটার মার বাবা ডাক দিয়ে বলে মিথিলা রে দরজা জানালা লাগায় দি, আর তুই পাশের রুমে যাইয়াব, আমরা তোর মা বাপ তোর ব্যাপারে ছেলেটার সাথে পার্সোনাল কথা বলবো। তবে রে মা তুই ঘাবড়াইস না, ওই মা তোর মা আর বাবা হইয়া আমরা যা শর্ত দিব, যা কথা বলবো, তোর ভবিষ্যৎ লাইফ ভালো লেগেই কমো। মা তুই চিন্তা করবি না, ওই মা যা তুই পাশের ঘরে যাব। এবার মেয়েটা পাশের রুমে যেয়ে বসলো, ভিতর দিয়া সিটকারি দরজা যখন লাগায় দিল, মেয়েটার বাবা বলে বাতাসেরও কান আছে, তোমার ফ্যামিলির কেউ জানতে পারে, এই জন্য তোমার সাথে নিরিবিলি কিছু কথা বলবো। এর আগে বলো আসলে কি আমাদের মিথিলাকে তোমার চাই? ছেলেটা বলে হ্যাঁ চাই। এবার বাজান মিথিলার বাবা ডাক দিয়ে বলে তাইলে আমাদের পক্ষ থেকে তোমার জন্য শর্ত আছে, এই শর্তগুলা যদি মানো তাইলে তোমার কাছে মেয়েকে বিয়ে দেব। বাচ্চা দুইটা নিয়ে যান না ভাই, আপনার কষ্ট হইলে আপনি চলে যান। আমরা তো একটা মানুষ, তো এটা অন্য বক্তা পান নাই যে চোখ বন্ধ করে মারে বাবারে কই শিক্ষার মাইরা যাইব। আপনি বাচ্চা দুইটা নিয়ে বাসায় দিয়ে আসেন, ওঠেন আপনি। আপনাকে বারবার আমি বুঝিয়ে বলতেছি বেশি আবেগ ভালো না, এদের কষ্ট হইতেছে। এরা রাত্র এত কম রাত্র হইছে নাকি? অনেক রাত হইছে না ভাই? আমরা যেটা পারবো বাচ্চারা সেটা পারবো নাকি? তাড়াতাড়ি করেন, খুব তাড়াতাড়ি। আপনাদের কোনো সমস্যা আছে? তাহলে আমার দিক তাকান, বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। আমার দিক তাকান, হে দিক তাকায়েন না। আবার বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার ভাইরা আমার, খ্রিস্টান মেয়েটার বাবা আমার ডাক দিয়ে বলে মুসলমান ছেলেরা, তুমি তো আমাদের মেয়ের ব্যাপারে খুবই দুর্বল, আমাদের মেয়েকে ছাড়া তুমি বাঁচবা না। তবে তুমি ভুলে যাইও না তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। ছেলেটা বলে আপনাদের মেয়ের যে সৌন্দর্য, এটা এখন আমি কানা হয়ে গেছি, আমি আর ধর্মর দিকে তাকাইব না। মেয়েটার বাবা ডাক দিয়ে বলে যদি তাই হয় তাইলে আমার শর্ত হলো, এই শর্তগুলি যদি মানো তাইলে তোমার কাছে মেয়েটা দিয়ে দেব। বলেন আপনি কি কি শর্ত? মেয়েটার বাবা মা ডাক দিয়ে বলে নাম্বার 1, তুমি আর মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হইতে হবে। নাম্বার 2, তুমি যে খ্রিস্টান হয়েছ বাইবেল ধরতে হবে, বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হবে। নাম্বার 3, তুমি যে খ্রিস্টান হয়েছ আমাদের বাড়িতে শুকুরের গোশত রান্না করা আছে, এই শুকুরের গোশত আমাদের সামনে খাইয়া প্রমাণ করতে হবে তুমি মুসলমান নাই, তুমি খ্রিস্টান। ছেলেটা বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল তোমার মুখে লম্বা দাড়ি, এই দাড়িটা থাকবে না, ক্লিন শেভ হইতে হবে, এই দাড়ি কেটে ফেলতে হবে।
ছেলে বলে 5 নাম্বার কি? বলে 5 নাম্বার হইল তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল, এই মোবাইল পাল্টাইতে হবে, সিম কার্ডটাও চেঞ্জ করতে হবে। আমরা নতুন করে মোবাইল দেব, আমরা তোমাকে সিম কার্ড দেব। বলে 6 নাম্বার কি? বলে নাম্বার 6, যদি হতে চাও আমার মেয়ের সাথে তোমার প্রেম দিয়ে করতে চাও জয়, যদি মেয়েটাকে নিতে চাও তাইলে বলতে চাই নাম্বার 6 হলো বিয়ে শাদী হওয়ার পর এই দেশ আর থাকবা না, দেশান্তর হয়ে যাইবা, এমন দূরে যাইবা আমরা তোমাকে টিকিট ভিসা করে দিয়া এমন খ্রিস্টান ধর্মের এমন দেশে পাঠায় দেব যেই জায়গায় কোনো মুসলমান নাই, থাকলেও কম কম আছে, ওই জায়গায় তোমাকে পাঠায় দেব। এমন দূরে যাইবা তোমার ফ্যামিলির লোকেরাও যেন তোমারে খুঁজা না পায়, আর আমার বংশের ছেলে মেয়েরাও যেন তোমারে না পায়। রাজি আছো নাকি? ডাক দিয়ে বলে ও মিথিলার বাবা মা, মিথিলার পর জন্যে সব শর্ত মানতে রাজি আছি। প্লিজ অনুরোধ করব আমার বাপ ভাইরা, বাজান রে কেউ কেউ ওদিকে তাকায়েন না, দেখেন তো দিলটা নরম হয়নি, হাকিকত এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার বান ধরবেন। আমার বন্ধুরে কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করে দিবে। একটু গভীর মনোযোগী হয়ে যা। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন গো, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জানি দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার জন্য জানি রে, কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি জঙ্গলার বাসেরি হয়েছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়েছে। বাবাজি গতকালকে বিশাল জ্বর হয়েছে মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল এলাকায়, কয়েকজন এই ঝড়ের কবলে পড়ে মারা গেছে। আজকেও অনেক জায়গায় জ্বর হয়েছে, পটুয়াখালীতে একটু আগে অনেক ঝড় হয়েছে, অনেক ঘটনা আমার ভাইরা, বিশাল আকারে দুর্ঘটনা ঘটছে বাবাজি। কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো ভালো রাখছে। কাজেই বাজার কার কপালে কখন মরণ আসবে এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই। এজন্য কেউ কারো দিকে তাকাইবেন না, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। এই ছেলে বলল মিথিলাকে বিয়ে করার জন্য যা যা শর্ত দিলেন সব আমি মেনে নিলাম। প্রথমে আমি বাইবেল আনেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, আমি খ্রিস্টান হয়ে গেলাম, বাইবেলের হাতে সব বাইবেলের উপরে হাত রেখে শপথ করলাম। আনেন শুকুরের গোস্ত, খাইলাম শুকুরের গোস্ত। আনেন মদ, এই মদ আমাকে খাওয়াইবে। ঠিক আছে, মিথিলাকে পাওয়ার জন্য মদও খাইলা। মা বাবা কয় শুধু মদ খাইলে হবে না, এই মদ দিয়ে গোসল করতে হবে। ডাক দিয়ে বলে ঠিক আছে, আমি মদ দিয়ে গোসল করে আসতেছি। এবার গোসল করে আসার পরে বন্ধু নির্ধারিত নাপিত দিয়া যখন তার দাড়িটা কেটে ফেলা হলো, বাবাজি এই ছেলেটা মিথিলার প্রেমে পড়িয়া দাড়িটাও কেটে ফেললো, ইসলাম ধর্ম ত্যাগ করলো। এরপরে আমার বন্ধুগণ মোবাইল পাঠাইলো, শ্বশুর শাশুড়ি তাদের পক্ষ থেকে মোবাইল দিল, সিম কার্ডও দিল। বন্ধু এইবার দেশ ত্যাগের দিন যেদিন আসলো, যেদিন দেশান্তর হবে, লিখক লেখেও হয় বিমানে, না হয় ট্রেনে। বউ ডাক দিয়া কয় জলদি তুমি তোমার মেসে যাও, তোমার যা যা নেওয়ার জলদি তুমি নিয়ে নাও, তবে দেরি করিও না, দেরি করলে কিন্তু টিকিট হারায় ফেলবো, আমরা ট্রেন অথবা বিমান হারায় ফেলাবো। ছেলেটা দ্রুত চলে গেল, বোর বুদ্ধিতে চলে গেল। আমার ভাইরা দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ইমান হারাইয়া আল্লাহকে ভয় করা বাদ দিয়া বাড়িতে যাইয়া
নিজ মেসের কক্ষে যাইয়া সুটকেস ভরতেছে নিজের কাপড় চোপড় দিয়া। সব যখন ভরে রে বন্ধু, হঠাৎ করে ছেলেটার নজরে প্রতিদিন এই মুসলমান ছেলেটা খ্রিস্টান হওয়ার আগে রীতিমতো ফজর নামাজ পড়ার পর কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার ভাইরা মাগরিবের নামাজ পড়ার পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন, এশার নামাজ পর সূরা মুলক তেলাওয়াত করতেন। এই ছেলে সব যখন ব্যাগে পড়ে, হঠাৎ করে যখন কোরআনের দিকে নজর গেল, কিছুক্ষণ চুপ করে রইল, মনে মনে ভাবে নেব কি নেব না, নেব কি নেব। আবার বলে নিয়ে লাভ নেই, আমি তো আর মুসলমান নাই। তবে রে বায়ান মুসান্নাফ লেখেন, লিখক জিম্মাদারি পালন করে লিখেছে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার সাথে কোরআন কথা বলে। আল্লাহু আকবার। বাবাজি, এই কোরআনের দিকে যখন নজর করে আসে, ছেলেটা যখন সব ভরে, ছেলেটা যখন সব ভরে, তখন হয়তো বা কোরআন ডেকে ডেকে বলতেছিল, আমার ধর্ম ত্যাগ করছি, আমি তো তোর কাছে কোনো অন্যায় করি রে, আমারে নিয়া নে, এক সময় আমি তো উপকারে আসব। যুবক ভাইরা, হাজার হাজার মানুষ আমরা, প্লিজ কেউ কোনো ডিস্টার্ব দিবেন না। আমি বুঝতে পারতেছি আল্লাহ রহমত এই গভীর রজনীতে নাজিল হইতেছে। ইতিহাসের পাতায় আজকের মাহফিল লেখা থাকবে। কেমন মাহফিল রে, রাত্র গভীর হয়ে যায়, আবার আকাশও অনেকটাই ঝামেলা পাকায় দিয়েছিল, তারপরেও মুসলমানদেরকে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, আলী আল্লাহর মহাব্বত, এমনকি কোরআনের মহাব্বত থেকে দূরে নিয়ে যেতে পারে নাই। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, কেউ যদি চলে যায় চলে যেতে দেয়। চেয়েছিলাম শর্ট করে বলার জন্যে, কিন্তু মন বলে তুমি আজকে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। ভাইজানো, আগের আলোচক যখন আমাকে ফোনে বলল হুজুর প্রচুর বৃষ্টি, আমি বললাম ঘাবড়াইস না, আজকে বৃষ্টির ভিতরে মাহফিল হবে, আমি আসতেছি ইনশাআল্লাহ। বাদানো ভুই ঘর পার হওয়ার পরে যখন বৃষ্টির আলামত দেখলাম, আল্লাহরে কইলাম, আল্লাহ জীবন বড় তোমার কাছে আমার যেই ছোট আমলটা পছন্দের আছে, ওই আমলের বরকতে তুমি বৃষ্টিটা অন্য জায়গায় নিয়ে যাইও, মাহফিলটারে তুমি সম্পূর্ণ কামিয়াবি দিয়ে দিও। কিন্তু এখানে আসার পর যখন দেখলাম বাজার নেই, মারাত্মক অবস্থা, দিল বলে কিতাবের আমল করেছি, আযান দিয়েছি, সবাই জানেন যখন উড়াদুরা বাতাস ছাড়বে, তখন যদি মুসলমান আযান দেয়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে আযানের বরকতে আযাব গজব দূর কইরা দেয়। আমার ভাইরা, তাই অনুরোধ করব, সবাই আমারে ভালোবাসে, এইটা আমি বিশ্বাস করি, আবার করি না, কারণ এখানে আমার বন্ধুরূপে অনেক মুনাফিকও আছে।
কথা কয় না? বাদানো আমার বন্ধুগণ, তারা হয়তো বাবার বার ডিস্টার্ব করতে পারে। হুজুরে কনার রায়তনি কইছি আমাগো কামড়া করু সারা দুনিয়ায়। আমি আমার বক্তৃতার জীবনে আমি আমার গতিতে চলি, টাইম মতন কাজ করব, যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকেই হবে ইনশাআল্লাহ। ও সালমান ভাইরা, এইবারে এই যুবক কোরআনের থেকে যখন নজর দিল, দিলের ভিতরে কেমন জানি কোরআনের ব্যাপারে মায়া লেগে গেল। ছেলেটা ডাক দিয়ে কয়, ঠিকই তো, ঠিকই তো, ধর্ম সারসি, ধর্মর কিতাব তো কোরআন অন্যায় করে নাই। আমি পড়বো না, আমি ধরবো না, কিন্তু দেখতে তো পারবো। আল্লাহু আকবার। বুজুর্গরা বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা যদি মহব্বতের নজরে চারটা জিনিস দেখে, কয়টা জিনিস? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, নেকি দান করে দেয়, চেহারায় নূর বাড়ায় দেয়, কবুল হজের সওয়াবও লিখে দেয়। কয়টা জিনিস? জোরে ক। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আমি জানি না কার জীবিত আছে কারদের জীবিত রে। নাম্বার 4 হইল আপন মা আর বাবার চেহারা। যুবক ভাইরা আমার, এই যুবকের সিদ্ধান্ত করে বিবিকে না জানাইয়া আলাদা একটা কাপড় দিয়া এই কোরআন শরীফ পেঁচাইয়া গোপন কইরা সুটকেসের মধ্যে বলল, বইরা গোপনে লইয়া গেল। বিমান বা ট্রেনে উঠে চলে গেল ভিনদেশে। সরকারি চাকরি সে পাইল, খ্রিস্টান মিশনারির অধীনে চাকরি পাইল। যেই বসবাস করবে যেই গড়ে, এই গড়ের এক কোনায় কোরআন শরীফটা লুকায় রাখলো, বউ যেন না জানে। প্রতিদিন এই যুবক যাওয়ার সময় এক ঝলক দেখবে, আবার অফিস থেকে আইসা পর্দাটা চড়ে খালি একটু কোরআন দেখব। 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, বউ টের পায় নাই। হঠাৎ একদিন বউ বাড়ি পরিষ্কার করার কাজ করতেছে, সব ঘর পরিষ্কার করবে। ছেলেটা অফিসে আবার বাইরে পরিষ্কার করতে যায়, নজর করে দেখে মুসলমানদের ধর্মের কিতাব কোরআন দেখা যায়। মিথিলা ডাক দিয়ে কয়, বাবার কি এই কোরআন কে আনলো? নিশ্চয়ই ও চুপি চুপি করে কোরআন এনে তুইছে। না না, এই কোরআন ঘরে থাকতে পারবো না, ও তো আর মুসলমান নাই। দেই বাপ মারে ফোন দেই, বাপ মারে ফোন দিছে, খ্রিস্টান মা বাপ কয়ে দিছে, বাচ্চা যদি চাস, স্বামীরে যদি জীবন ভর রাখতে চাস, তোর ধর্মের অনুসারী বানাইয়া এখনো সময় আছে, কোরআন শরীফ ফালাইয়া দিয়া। লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হচ্ছে। এবার এই যুবতী মেয়ে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়া টাকা খরচ কইরা ডাস্টবিনে ফালায় দিয়াইল, ময়লার মধ্যে ফালায় দিয়াইল। ছেলেটা প্রতিদিনের নেই বিকেলবেলা আলমারির সামনে দাঁড়ায়, জামা খুলবে, কোট খুলবে, আয়না দেখার ভান করে, কিন্তু গোপনে কোরআন শরীফ দেখে। ও বন্ধু, ওই দিন কাপড়টা সরায় দেখে
জায়গায় জায়গায় আছে, কোরআন নাই। পাগলের মতন এদিক সেদিক খুঁজতেছে। মিতিলা কয় কি খোঁজো? ডাক দিয়ে কয় তোমার এতদিন কই নাই, আমি একটা কিতাবরে খুব ভালোবাসতাম, আমি কোরআন শরীফটা তোমারে না কইয়া লুকাইয়া আনছিলাম, এই কোনায় রাখছিলাম, আমি দড়ি নাই পড়ি নাই, শুধু একটু দেখছি। আমি তোমার প্রেমে পড়িয়া মায়েরও বাদ দিছি, বাপেরও বাদ দিছি, কিন্তু কোরআনটারে দেখা বাদ দিতে পারি নাই। আমার ভাল লাগে না এই কোরআন আমি কেন পাই না, কেন আমি দেখি না। গুনাহ করতে করতে, হিংসা করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, এজন্য এখন আর অনেকের চোখে পানি আসে না। আর ভাইরা, এই যুবক ছেলে ডাক দিয়ে বলে আমি মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ধর্ম ছাড়ছি তোমার জন্যে, কোরআন ছাড়ি নেই। এখন এই কোরআনটা দেখি না, কই গেল কই গেল। কয় খুঁজা লাভ নাই, আমি ফেলে দিয়েছি বাপ মার কথায়। ছেলেটা বলে কোথায়? বলে ডাস্টবিনে। ছেলেটা এখনো পুরা জামা কোট খোলেন নাই, বউর সাথে কোনো বাক বিতন তা না কইরা একটা দৌড় মাইরা ডাস্টবিনের কাছে গেছে। যাইয়া দেখে টাইম নির্বাচন করে দেখে, টাইম ভালো করে হিসাব করে দেখে, ময়লা পড়তে পড়তে এত ময়লা পড়ছে, কোরআনের চতুর্দিকে মানুষের মল লাগিয়া রইছে। ছেলেটা কোরআন দেখে আর কান্দে আর বলে আমার কারণে তোমার গায়ে ময়লা লাগছে, না জানি আমার কি উপায় হবে। আর ভাইরা, সুন্দরী বর প্লাবনে পড়িয়া অনেক সময় তুমি আমি মায়েরে বাপরে বুড়া বুড়ি কইয়া গ্রামের বাইতে রাখি ভালাইয়া। এই দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। বন্ধু একটু দেখেন না, দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। কথায় কথা বেড়ে যায়, 2 মিনিটে বলে দিই। এখানে যদি সিরাজগঞ্জের মানুষ থাকেন, জায়গাটা চিনবেন। থানার নাম উল্লাপাড়া, এলাকার নাম বোয়ালিয়া বাজার। এই বোয়ালিয়া বাজারে আজ থেকে কয়েক বছর আগে বয়ান করার জন্য গেছি। এক সময় উত্তরবঙ্গে, এখনো উত্তরবঙ্গে আমার প্রভাব বেশি। বাজানো রুমে বসেছি, হঠাৎ করে এলাকার স্বেচ্ছাসেবক, ওয়াজ মাহফিলের স্বেচ্ছাসেবকেরা আমার ঘরে পিছন দিকে একটা যুবক ডাক দিয়ে কয় হুজুর আপনি চিনবেন আপনার ভক্ত, এই ছেলেটা হঠাৎ করে লুলা হয়ে গেছে। ছেলেটার ডান হাত সব ঠিক আছে, শরীর ঠিক আছে, কিন্তু ডান হাতটা চিকুন খালি হইতেছে, বাঁশের কাবারের মতন চিকুন হয়ে গেছে। আর ডান পা থেকে কেমন জানি কষানি পড়ে। ডাক্তার বলছে পায়ে নাকি পছন্দ রোগ ধরছে, এই পাও কাটটা পালাই তৈব। এই ছেলেটা আপনি লোক একটু দোয়া, আপনার সাথে দেখা করবো, আপনার কাছে একটু দোয়া চাইব। আমি ডাক দিয়ে বললাম ঠিক আছে আসতে দাও। আল্লাহর কসম করে বলি, এই যুবক ছেলে লাঠিতে বড় করিয়া আমার কাছে আসলো। আইসা সালাম দিয়ে ডাইন হাতটা বাড়াইতে পারে না, ডাইন হাতটা চিকো। আমার কাছে যাইয়া আমারে বাম হাত দিয়া ধরে ধরে কয় হুজুর আগে বলেন আমার আল্লাহ কি আমারে কোনদিন আর মাফ করবো না?
তোর কষানি পড়ে। ছেলেটা হাত মামা দিয়া দইরা উঁচু কইরা বলে, হুজুর আমার মা মায়ের সাথে বেয়াদবি করার ফল। হুজুর আমার বিবির সৌন্দর্যের ময়ে পড়িয়া আল্লাহকে ভুলিয়া আমি আমার এই ডান হাত দিয়া মায়ের গালে থাপ্পড় মারছিলাম। আমি আমার এই ডান পা দিয়া মায়ের গায়ে লাথি মারছিলাম। কি বলিস, কেমনে কি হয়েছে একটু খুইলা গো। ছেলেটা কলেজ লাইফে পিতা মাতার অমতে বিয়ে করে ফেলেছিলাম। প্রেমিকা সুন্দরী সুন্দরী মেয়ের প্রলোভনে পড়িয়া মা বাবার অমতে নিজে নিজে বিয়ে করে ফেলেছি। মা বাপ মানে নাই, অনেক কষ্ট করে মায়ের নিয়ে বাবারে ম্যানেজ করছি, বাইর গেছি। 1-1.5 বছর আমার বাবা কিছুদিন পরে বাবা মারা গেছে। আমার ছোট্ট একটা বউ, আমি আর আমার বউ, এই 2 জন আর আমার মা আর আমার বিবি, 4 জন সংসারের সদস্য, ফ্যামিলি সদস্য। প্রতিদিন আমি কর্মে যাই। আমি জানেন আমার বাইরে ছেলেটা বিজ্ঞান কলেজের ছাত্র, আকবর আলী কলেজের ছাত্র, উল্লাপাড়া আকবর আলী কলেজ, এই কলেজের ছাত্র, মাস্টার্স পাস। ছেলেটা কান্দার কয়গুলো। প্রতিদিন আমি অফিসে যাই, একদিন অফ ডে। আমার বিবি আমার কানে কানে নয়, চিল্লে চিল্লে কয় তোমার মা ভালো না। আমার মায়ের নামে অনেক বদনাম বলতেছে, বিচ্ছিরি কথাবার্তা বলে। আমার মা দূর থেকে এসে আমার সামনে দাঁড়ায় কয়, ওই মা তুই কেমনে আমার নামে বানায় বানায় মিশা কথা কয়। মারে তোর কি মরতে হবে না? কেমনে তুই বেয়াদবি করছস? আমি তো তোরে ভালো কথা কইছিলাম, এখন তুই আবার আমার পোলার কাছে বানায় বানায় কথা কস। হুজুর আমার বউ আমার মা বেয়াদব কইল কেন? আমার বউ আমার সামনে নিজের গলার ওন্নাটা খুলিয়া চলন্ত ফ্যান নয় থেমে আছে, এই ফ্যানের মধ্যে ওন্নাটা ঝুলাইল, ঝুলাইয়া ওন্নার 2 মাথা গিরা দিল, গিরা দিয়া ফাঁসির মতন করিয়া গলার মধ্যে ঢুকার কয় তুমি তোমার মা রয়ে থাইগো, আমি আর এই বাড়িতে থাকবো না, এই দুনিয়ায় থাকবো না। হুজুর কি হয়েছে আমি বুঝি নাই হুজুর। আমার বউর লোভে পড়িয়া আমার মায়ের প্রথম একটা থাপ্পড় আমি গালের মধ্যে মেরে দিই। আর যদি তোর বাবা থাকতো পারতি কি তুই আমার এইভাবে মারতে? আমার মায়ের পড়া দেখা কান্না দেখা আমার বন্ধু রে মায়ের কাছে আসলো। বলতে বলতে দেখতে দেখতে আমার মার জব বন্ধ হয়ে গেল। মায়ের হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার আমার মায়ের হাত ধরিয়া আমারে ডাক দিয়ে কয় তোমার মা অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আমার মায়ের মৃত্যুর খবর পাওয়ার চিৎকার দিয়া কয় বাইরে বোর কথা শুইনা মায়ের মাইরা ভালাইলি, এই মায়ের তুই চিনলি না। আমার মা কিন্তু কোনো দোষ করে নেই। হুজুর কি কমু, আমি আহাম্মক হয়ে গেল। হুজুর ভালো মানুষ। মা ইন্তেকালের 7 দিন পরে 8 দিনের দিক শুকায়ত অবস্থায় কোনো একটা প্রয়োজনীয় কাগজে লিখতেছিলাম, হঠাৎ করে আমার ডান হাতের রোগটা কেমন জানি রগের উপর উঠল। ভাবছি রগের উপর রগ উঠছে, কিন্তু হুজুর এই হাত আর আমার সোজা হইল না। আজকে কয়েক মাস চলে গেছে হুজুর, দিন যায় সময় যায়, খালি চিকুন আর চিকুন হইয়া যায়। ও হুজুর কয়েকদিন পর আমার ডান পায়ে ঘামাচির মতন একটা গোটা উঠছিল, আমি বাম হাতের আঙ্গুলের চারা দিয়া গলায় দিই। হুজুর এই ঘামাচির এই সামান্য ছোট গোটা থেকে কষানি পয়রা পায়ের যত দূর জায়গায় লাগছে তত দূর জায়গায়
কত ডাক্তার কত মেডিসিন খাইলাম দেখাইলাম, সবাই বলে এই রোগের চিকিৎসা নাই, যতদূর পৌঁছে গেছে ততদূর কেটে দিলেই ভালো হইতে পারবা, ভালো থাকতে পারবা। আমি বুঝি নাই আমার আল্লাহকে আমারে মাফ করবো না। যুবক, কোন মারে তুই আমি বুড়ি কই, কোন বাপেরে তুই আমি বুড়া কই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলেরে বেরে মা ফেলে গেলি আমাগো জন্য কাঁদলি না। আবার কার মা বাপ জানি রুগী হয়ে বিছানায় পড়িয়া রইছে, হাসপাতাল ক্লিনিকে পড়িয়া রইছে। ও বাজার, ওই মা বাবার দরজে দরদি হইয়া মা বাবার কবর আযাব মাফ করার আশায় একটা ডাক দে না গভীর রাত্রে। ওলামা তুলাবা, যুবক বৃদ্ধ ধনী গরিব সবাই চিৎকার দিয়ে আমার আল্লাহকে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যুবক ডাক দিয়ে বলে কোরআন, হাইরে কোরআন, তোমারে ও বিবি তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ধর্ম ছাড়ছি, সব ছাড়ছি, দাড়ি কাটছি, কিন্তু তুমি এই কোরআন ফালাই দিয়াছ। মেয়েটা ডাক দিয়ে বলে এখন আমার ফাইনাল সিদ্ধান্ত, হয় তুমি থাকবা কোরআন নিয়া, না হয় আমারে নিয়া। ছেলেটা আর ঘরে ঢুকে নাই, কোরআন শরীফ বুকে নিয়ে বলে আমি আর তোমার ঘরে ঢুকবো না, আমি আর কোরআন শরীফ ছাড়া থাকতে পারবো না। ও বাজান, এই ছেলেটা কোরআন শরীফের গা থেকে ময়লা পরিষ্কার করেছিল, নিজের গায়ের জামা কোট দিয়া গেঞ্জি পইরা বউর সামনে পাগলের মতন হইয়া দাঁড়াইছে। মেয়েটা ডাক দিয়ে বলে থাকো, তাইলে বউ লইয়া থাকো, তুমি কোরআন নিয়ে থাকো, আমি যাইগা। ছেলেটার এই খ্রিস্টান ঘরে ঢুকে নাই, কোরআন বুকে নিয়া নিজের জামার কাপড় দিয়া কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করছে। আল্লাহ সম্ভবত ওই সময় ডেকে ডেকে বলছি, তুই ইমান ছেড়ে দিয়েছিলি, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়িয়া আমারে ভুলে গেছিলি, কিন্তু আমার কোরআনের গায়ে ময়লা লাগছে, আমার কোরআনকে ডাস্টবিন থেকে তুলছ, তোর গায়ের কাপড় দিয়া ময়লা পরিষ্কার করছ। আমি আল্লাহ বইলা দিলাম তোর ভিতরে বাইরে যত গুনাহ আছে আমি আল্লাহ পরিষ্কার কইরা দিয়া মাফ কইরা দিলাম। ভাইজান রে, সর্বশেষ খুব ইম্পর্টেন্ট কথা, 5-10 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। আমার সাথে হাত তুলে দোয়া করে মুনাজাত করে বিদায় হবেন ইনশাআল্লাহ। বাজানো কেউ উঠবেন না, আমার দিল বারবার বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। এরপরে ছেলেটা নিজ মুসলিম রাষ্ট্রে চলে আসলো, যেই মসজিদে ধারাবাহিক নামাজ আদায় করত। এই ইমাম সাহেব 3 বছর তারে দেখে নাই, হঠাৎ যখন সেদিন দেখলো, সর্বপ্রথম হুজুরের কাছে গেছে। হুজুর কয় তোমার এই অবস্থা কেন, তোমার মুখের দাড়ি কই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আপনি আমারে খালিদ দিলি তওবা করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর ভুল করব না হুজুর। ছেলেটা সব বিস্তারিত খুলে খুলে বলল। ইমাম সাহেব হুজুর বুকে টান দিয়ে নিয়ে জড়া দইরা চোখের পানি ছেড়ে কান্দার বলে, কোরআন রে মহব্বত করছ, এই কোরআন তোরে বেঈমান হইয়া মরতে দিবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান এই ছেলে আবার আগের মতন দাঁড়িয়ে রাখলো। 40 দিন, 60 দিন, 120 দিন চলে গেল। ছেলেটা কিছুদিন পরে মারা গেল। দেখেন বাজান তার কবরে কি ঘটনা ঘটলো আমি আপনাদেরকে বলবো। ও মাদ্রাসার ছাত্র ভাইরা, ও আলেমেরা, ও তলবেলেমরা, ও কলেজের ছাত্র ভাইরা, ও গার্মেন্টসের শ্রমিক ভাইরা, আমি জানি এলাকার মানুষ কর্মজীবী মানুষ, কর্মব্যস্ত মানুষ, এরপরও কর্মব্যস্ততার কথা বাদ দিয়া ধর্মের পাগল হইয়া ইমানের গুণ অর্জন করিয়া আল্লাহকে ভয় করার মতন ভয় করতে যাইয়া সমর দিকে তোমরা তাকাইলা না। বসা আমার সাথে দোয়া করে যাইও, এই হাতের সাথে হাত
দিয়ে দোয়া করলে ঠকবা না। এই তো আর কিছুদিন পরে মক্কা মদিনা চলে যাব। যেই হাতটা আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনার কাবা ঘর ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা উঠাইয়া আমি আপনাদের জন্য একটু দোয়া করব। বাজান রে, এই হাত আমি আপনাদের কাছে 5-7 মিনিটের জন্য এই ভরপুর মজলিসে একটু আপনাদের কাছে বিছাবো। আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ নির্মাণের পক্ষে বাজানো, প্লিজ কেউ উঠবেন না। এই বিশাল মাহফিলে বেশি কিছু নয়, 100 বস্তা সিমেন্টের হাদিয়া আমি একটু দেখতে চাই বন্ধু। 1 বস্তা সিমেন্টের টাকা 500 বা কিছু বেশি, সামথিং বেশি হইতে পারে। 2 বস্তা সিমেন্টের মূল্য 1000 টাকা হইতে পারে। আমি এখানে দেখতে চাই আল্লাহ পাকের কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে অত্র মসজিদের উন্নয়নের জন্য এই কেউ উঠবে না। এখন উঠা মানে আল্লাহকে ভয় না করা। বড়দের মজলিসে আসলে বড়দের মজলিসে এসে দোয়া করে যেতে হয়। এতক্ষণ বসে থাকলে আর এখন তুমি কেন চলে যাইবা? না পারলে না দিবা। ভাই ও দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই মসজিদের পক্ষে 2 বস্তা সিমেন্টের হাদিয়া নগদ আমার হাতে মা বাবার দরজা রয়েছে, এই মসজিদ ফান্ডটা আপনি দিয়ে দিবেন। আয় আল্লাহ, 2 নম্বর তোমার একজন গোলাম 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর মালিক তোমার নবীর আশেক, তোমার গোলাম, আমার বড় ভক্ত মা বাবার দরদি সন্তান আমার হাতে 3 নম্বর পরেকে মহব্বত করে 1000 টাকা নগদ। ভাইয়া প্লিজ তুমি উঠে যাইয়া আল্লাহর ঘর বিরোধী হইও না, নবীর কাজের বিরোধী হইও না। পারলে দাও, না পারলে না দাও। জাহাঙ্গীর ভাই 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার আরেকজন গোলাম 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা নগদ রব্বুল আমিন তুমি কবুল করো। ভাইয়া প্লিজ তোমরা কেউ যাইও না, তোমরা বসলেই আল্লাহ পাক আরেকজনকে কবুল করতে পারে। তোমার বসাটাও দান করার পক্ষে শামিল হবে, তোমার বসাটা ইসলামের পক্ষে, আল্লাহকে ভয় করার পক্ষে। আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা রব্বুল আমিন কবুল করেন। আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, ম্যাডাম প্লিজ কেউ নড়চড় করবেন না, কেউ পরিবেশটার বিশৃঙ্খলা করবেন না, শৃঙ্খলা নষ্ট করবেন না। যে যেখানে আছেন সেখানেই থাকবে। এই মসজিদ কমিটির পক্ষ থেকে সে আজান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদেরও ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন ভাইয়া, আমিন ও আমিন। মসজিদেরও ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে, হাত তুলিয়া বলো আমিন ও আমিন, বলো বলেন, বলো আমিন ও আমিন, বলো আমিন ও আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো উস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে। এটার নাম শরীয়তপুরি। এটার নাম কি? এটা সন্ধ্যাবেলায় মাইক নিল যেই বাপ, রাইতে 3টা বাজে মাইক নিল এই বাবু। ফয়জুল কয় বস্তা? 1 বস্তা, এত জোরে কস। আর 10 বস্তা দিলে না জানি ভাড়া লাইতি। হ্যাঁ নুরুজ্জামান ভাই মায়ের নামে 2 বস্তা। হ্যাঁ মুকাররম হোসেন ভাই বাপমার নামে 1 বস্তা। এই ওদিকে 4 আর এদিকে 3, কত হয়েছে? বাবা ইউসুফ 2 বস্তা, কত হয়েছে? এইখানে আগে লেখা আছে 12 বস্তা। আল্লাহ পাক তাকে জান্নাতে জায়গা করে দিস। এজন্য ভাইয়া চলতে ফিরতে অনেক সময় আমার আপনার ঘাবলা হয়ে যেতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাইব না।
ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ কইছে ফিরে আসো, আসলেই আমি তোমার মাফ করে দেব। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে ছোট বড় যা গুনাহ করেছি আর করব না, এই নিয়ত করে আল্লাহকে ভয় করার মতন ভয় করব, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া এই যে মসজিদের দান করলেন না, এই মসজিদে বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু আছে। এই চালু হওয়াতে গার্মেন্টসের শ্রমিকরা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে, সে সহসায় সবকও নিয়ে নিছে, কোরআনের সবক। আলহামদুলিল্লাহ। আগামী রমজান মাস আসতেছে, ধারাবাহিকভাবে এই কোর্স চলতে থাকবে ফ্রিভাবে। আপনারা যারা শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে চান, এই মসজিদের ইমামদের সাথে, মুয়াজ্জিনদের সাথে, জিম্মাদারদের সাথে যোগাযোগ করবেন, ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তাহলে আয়াত পড়েছিলাম, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একথা কার? আর এই সবকটা যদি গ্রহণ করতে চান, তাহলে উম্মতের হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়া অনেক রাত হয়েছে, এখন আর আজান দরকার নেই। হ্যাঁ ওই মেয়ে আজান আমি একবার দিছি না, আইয়া হ্যাঁ ওইটা বৃষ্টি ঠেকানার আজান। তাহলে আজকে বিশ্বাস হয়েছে যে আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহ পাক আল্লাহওয়ালাদের উছিলায় অনেক সময় বিপদ থেকে উদ্ধার করে। এটা বিশ্বাস হয়েছে না ভাই? এখানে সবাই তো আমরা গুনাহগার না, কেউ নেককার আছে না? ওনার উছিলায় আল্লাহ আমাদেরকে কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মহতারাম হাজিরিন, জাগ্গা দিবারি জন কইছেন দিতাছি, না দিলে আবার কইব বস্তা নিলেন, আজান দিলেন না। আজান দিবার পারি এক শর্তের বিনিময়, আজান হই না উঠবেন না তো কেউ, আমার লোক দোয়া করে যাবেন তো আর একটা কাজ করতে হইব, নামাজি হওয়ার ইচ্ছা করবো ইনশাল্লাহ, পাকা পোক্ত ইরাদা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। নামা আগের মতন হইব কিনা জানি না, বয়স হয়েছে না মিয়া, বয়সের একটা দোষ আছে না, সবসময় কি এক থাকে নাকি গলা সুর? যাক এই মাইকলা, মাইকের সাউন্ডটা আর একটু বাড়াও, একটু বাড়াও, টনটা চিকন করো। হ্যাঁ এইটি কি একটাও জান যাইতো গা, তাহলে না বকাত করে মোনাজাত করে যাইতাম গা, এটি যায় না, এটি আর আরেকটা বইয়া থাকে। তোবারক তো নাই, কোন তোবারক নাই তো। মাশাআল্লাহ, হুজুরে কইতেছে আম নেই তোবারক, আপনার দোয়াই তোবারক। হ্যাঁ রেডিও খুললে কেউ লইলেন না, কেউ কথা কইেন না, এই নড়াচড়া করিস না, এটা সাধনার জিনিস, এটা ইচ্ছা করলে কম যায় না। হ্যাঁ অন্যদিকে একটা চিন্তা করে তারপর আনতে হয়। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর মাগরিবের আজান কি সুন্দর মায়ার কণ্ঠে বলে, যেটা টেলিভিশনে অনেক সময় শোনেন। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا
হইছে ওক তো সারা ফুল আগুন দেওয়া যায় না। আগেরটা দিছিলাম ঠিক আছিল, ওইটা বৃষ্টির লেগে দিছে, এটা আলেমরা বুঝছে। কিন্তু এখন যেটা দিছি এটা অন্তরে দাবি জানাইছেন, করছি। মক্কা মদিনা আহা গজল আর কি করবো, এই কথা কষ্টা পিছনে। আচ্ছা থামো, কইতেছি। আচ্ছা থামেন। মক্কা মদিনার সুরে আপনারা শুনতে চাইছেন। আরব বিশ্বে যখন আজান দেয় তখন বিভিন্ন মসজিদ থেকে মায়াবী কণ্ঠে, চিকন কণ্ঠে আওয়াজটা আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবের দেশে গেছেন গা মদিনা অনেকে, তাই না? ঠিক কিনা? ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। যেতে তুমি পাগল হবে, যেতে মদিনা, যেতে তুমি পাগল হবে, যেতে মদিনা। পারবি না উম্মত সইতে পারবি না। মারহাবা।